দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এবং তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তবে একে অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে আনা অভিযোগগুলোকে মিথ্যা দাবি করেছেন জেনারেল আজিজ আহমেদ। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের আগে ঘোষিত ভিসা নীতিতে নয়, ভিন্ন আইনে এই নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের ফরেন অপারেশন অ্যান্ড রিলেটেড প্রোগ্রাম অ্যাপ্রোপ্রিয়েশনস আইনে বলা হয়েছে, কোনো দেশের সরকারি কর্মকর্তাদের সম্পর্কে দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য থাকলে তাকে বা তাদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার আওতাভুক্ত করতে পারবে দেশটির পররাষ্ট্র দপ্তর। নিষেধাজ্ঞায় যুক্ত করতে পারবে ওই ব্যক্তির পরিবারের সদস্যদেরও। এই আইনের বলেই সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। সোমবার দিবাগত রাতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে জানান, জেনারেল আজিজের কর্মকাণ্ডের কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়েছে এবং সরকারি প্রতিষ্ঠানের ওপর জনগণ আস্থা হারিয়েছে। অভিযোগ আনা হয়, তার ভাইকে অবৈধভাবে সামরিক বাহিনীর বিভিন্ন কাজ পাইয়ে দিতে সহযোগিতা করেছেন তিনি। নিষেধাজ্ঞার আওতায় আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য হবেন। তবে এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। সাংবাদিকদের তিনি বলেন, দুর্নীতির অভিযোগ প্রমাণ করতে পারলে যে কোনো পরিণতি মেনে নেবেন। আমি অবাক হয়েছি। দিস ওয়াজ আনএক্সপেক্টেড। এটা আল জাজিরাও বলেছিল এবং তারা যে সমস্ত এভিডেন্স এনেছিল এগুলার অনেক বিশ্লেষণ করেছে এবং এগুলার হলো যে জেনুইনিটি যেটা বা সঠিকতা এটা পাইনি। উইথ কনফিডেন্স আমি বলছি, আমি ডিজিবিজিবি থাকতে অথবা সেনাপ্রধান থাকতে আমার কোনো ভাইকে আমি বিজিবিতে অথবা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দেইনি। এটা যদি কেউ প্রমাণ করতে পারে, আমি তো এখন তো বাইরে, করো কেউ যদি দিতে পারে, অ্যাগেন আই এম রেডি টু অ্যাকসেপ্ট এনি কনসিকুয়েন্স। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, এই নিষেধাজ্ঞার বিষয়ে বাংলাদেশ দূতাবাসকে আগেই জানিয়েছিল ওয়াশিংটন। আসলে যে ভিসা নীতি ঘোষণা করা হয়েছে সেটির অধীনে তো কারো উপর ইম্পোজ করা হয়েছে বলে এখন আমার জানা নেই। জেনারেল আজিজের বিরুদ্ধে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে সেটা অন্য অ্যাক্টের অধীনে করা হয়েছে। এটা পাবলিক করার আগে ইউএসএতে আমাদের মিশনকে আগে জানানো হয়েছে। সেনাবাহিনীর বিষয়ের ক্ষেত্রে আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না, যেহেতু সাবেক সেনাপ্রধান, এটি সেনাবাহিনীর বিষয়। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্নীতি রোধে যুক্তরাষ্ট্রের সাথে ভবিষ্যতেও জোরালোভাবে কাজ করবে বাংলাদেশ। আমরা দুর্নীতি দমনের ক্ষেত্রে আমরা ইউএসএর সাথে একসাথে কাজ করতে। নাহিদ হোসেন, নিউজ 24, ঢাকা।